কখনো কি ভেবে দেখেছ কেন আমাদের ক্যালেন্ডারে ১২ মাস, কেন ১০ বা ১৫ মাস নয়, বা ১৩-১১ মাসই নয়? এটা কি কেবল একটা রীতি, নাকি এর পেছনে শক্তিশালী কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে? আজকের আধুনিক বিজ্ঞান যা বলছে তা ভারত হাজার বছর আগেই জানত। আমরা অনেকেই জানি এক বছর ঠিক ৩৬৫ দিন, কিন্তু আদতে কিন্তু তা নয়, বরং ৩৬৫ দিন ৫ ঘন্টা ৪৮ মিনিট ৪৬ সেকেন্ড। আর এই কারণেই লিপ ইয়ার যুক্ত করা হয়। এটা কি পাশ্চাত্য আবিষ্কার করেছে? না, ভারতীয় ঋষিরা হাজার বছর আগেই এটা জানত। ভারত যখন ১২ মাসের গণনা করেছিল, তখন রোমানরা ১০ মাসই আটকে ছিল। প্রথমে রোমান ক্যালেন্ডারে শুধু ১০ মাস ছিল। তাদের সেপ্টেম্বর মানে ৭ মাসেই পড়ত, অক্টোবর ৮ মাসেই পড়ত, নভেম্বর ৯ মাসে পড়ত এবং ডিসেম্বর ১০ মাসেই পড়ত। তারা ১২ মাসের কনসেপ্ট সম্পর্কে জানতই না। কিন্তু ভারত হাজার বছর আগে থেকেই ১২ মাসের গণনা করেছিল। ভারতীয় ঋষিরা কিভাবে এত নিখুঁত গণনা করল? ঋষি লগদ ১৪০০ খ্রিস্টপূর্বে বলেছিলেন, পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করতে ৩৬৫ দিন ৫ ঘন্টা ৪৮ মিনিট ৪৬ সেকেন্ড নেয়। আর্যভট্ট ৪৭৬ খ্রিস্টাব্দে গণনা করেছিলেন ৩৬৫ দিন ৬ ঘন্টা ১২ মিনিট ২৩ সেকেন্ড, যা আধুনিক গণনার সঙ্গে ২০ মিনিটের পার্থক্য। ভাস্করাচার্য ১১৫০ খ্রিস্টাব্দে তিনি বলেছিলেন, প্রতি ৪ বছর পর একদিন যোগ করতে হবে, কারণ সূর্যের গতি পুরোপুরি ৩৬৫ দিনে ফিট হয় না। যেহেতু আমরা প্রত্যেক বছরে ৫ ঘন্টা ৪৮ মিনিট ৪৬ সেকেন্ড করে পাচ্ছি, তাহলে সেই সম্পূর্ণ ঘন্টা এবং মিনিটকে একত্রিত করলে ৪ বছরে সেটা একদিন হয়। এবং খুব ভালো করে যদি আপনারা লক্ষ্য করবেন, প্রত্যেক ৪ বছর পর যে লিপ ইয়ার আসে, সেখানে ফেব্রুয়ারি মাস ২৮ দিনের জায়গায় ২৯ দিনে রূপান্তরিত হয়, অর্থাৎ একদিন বেড়ে যায় ৪ বছরের গণনায়। তাহলে প্রশ্ন হলো, যখন পাশ্চাত্য ১০ মাসের ভুলে ছিল, ভারত কিভাবে এত নিখুঁতভাবে ১২ মাসের হিসাব জানত? জুলিয়াস সিজার ৪৬ খ্রিস্টপূর্বে ভারতীয়দের গণনা দেখে রোমান ক্যালেন্ডার বদলালো। তারপরে পোপ গ্র্যাগরি ১৫৮২ খ্রিস্টাব্দে আরও এক ধাপ এগিয়ে গ্র্যাগরিয়ান ক্যালেন্ডার বানালেন, যেখানে লিপ ইয়ারের ধারণা যোগ হলো, যা ভারতীয় জ্যোতির্বিজ্ঞান থেকে নেওয়া। অর্থাৎ ভারত যা হাজার বছর আগে জানত, পাশ্চাত্য সেটাই বহু শতক পরে গ্রহণ করল। তাহলে আমাদের ইতিহাস গোপন করা হলো কেন? ব্রিটিশরা ভারতীয়দের নিজেদের ইতিহাস ভুলিয়ে দিতে চেয়েছিল। তারা চেয়েছিল আমরা যেন নিজেদের প্রাচীন বিজ্ঞান ও জ্ঞান ভুলে যাই। অথচ বাস্তবতা হলো, আমাদের মহামূল্যবান গ্রন্থগুলো থেকেই পাশ্চাত্যের জ্ঞান চুরি করা হয়েছে। এখন সিদ্ধান্ত একান্তই তোমার। তুমি কি পাশ্চাত্যের শেখানো ভুল ইতিহাস বিশ্বাস করবে, নাকি সত্য ভারতীয় ইতিহাস জানবে? যদি ভারতীয়রা এত আগে থেকে এত কিছু জানতো, তাহলে আমাদের সভ্যতা কতটুকু উন্নত ছিল। এটাই ভারতের শক্তি। এমন আরও ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য এবং ভারতীয় তথ্যকে জানার জন্য আমাদের পেজটিকে ফলো করে আমাদের পাশেই থাকুন।